হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের পেজ 100 ম্যাথামেটিক্সের পেজ 178 পেজের সেট নম্বর 5 অর্থাৎ 5 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের 12 দাগের যে কোশ্চেনগুলো আছে, 12 দাগের যে কোশ্চেনগুলো আছে তোমরা তিনটা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো দুটো করবে, ঠিক আছে। তোমাদের বলবো যে তোমরা এই টেস্ট পেপারের যে 12 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করলে আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই। আর এই অঙ্কগুলো খুব সহজ, খুব ইজি। আমি টেস্ট পেপার সলভ করাচ্ছি 12 দাগের এবং তার সঙ্গে 15 দাগের। এটি যদি তুমি আমার সঙ্গে সঙ্গে টেস্ট পেপার ফলো করো এবং ক্লাসগুলো করো তাহলে তোমাকে আর অন্য কোনো অঙ্ক করতে হবে না, এখান থেকে কমন আসবে, ঠিক আছে। তো সুতরাং তোমাদের বলবো অঙ্কটি ভালো করে শিখে নাও এবং তার সঙ্গে তোমাদের বলবো যে তোমাদের পিডিএফ নাও। এই যে ক্লাসগুলো করছি, টেস্ট পেপার অঙ্কগুলো ক্লাস করছি, সেগুলো যদি পিডিএফ নাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। এই নম্বরে যোগাযোগ করো। আমি পিডিএফের যে মূল্য রেখেছি, শুধু ম্যাথামেটিক্স যে নিলে গেলে ম্যাথামেটিক্সের পিডিএফ নিলে 50 টাকা এবং তার সঙ্গে যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স তিনটা নিলে তিনটা তোমার 125 টাকা, ঠিক আছে। তিনটা নিলে 125 টাকা আর দুটো নিলে 100 টাকা। তো পিডিএফ তোমাদের বলবো যে বড় কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আর অন্য অঙ্ক করার দরকার নেই, অন্য সাজেশনও করার দরকার নেই, এই কটা অঙ্ক করবে এবং তার মধ্যে আমি বলে দেবো যে কটা টেস্ট পেপার অঙ্ক দেওয়া আছে তার মধ্যে আমি বলে দেবো কোন অঙ্কটা সবথেকে বেশি আসার চান্স, ঠিক আছে। সবথেকে বেশি যে অঙ্কটা যে আসার চান্স সেই অঙ্কটা আমি তোমাদের বলে দেবো যে এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং তার সঙ্গে বলবো তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক সেট নম্বর 5 পেজ 178 ম্যাথামেটিক্সের প্রথমে যে 12 দাগের যে প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। বেশ ভালো অঙ্ক, যে কটা দেওয়া হচ্ছে সবটাই কিন্তু আসার মতো। তোমাদের বারবার বলছি যে তোমরা বলছো যে আমি দুটো অঙ্ক সাজেশন নিয়ে করবো, কিন্তু সেটা অসম্ভব, ওটা ভাগ্যের উপর নির্ভর করছে। যদি হয়ে যেত হয়ে গেল, কিন্তু টেস্ট পেপারে যে কটা অঙ্ক আছে সেই কটা, তার মধ্যে যেগুলো ডবল দেওয়া আছে, তিন ডবল দেওয়া আছে, সেগুলো আরও ভালো করে প্র্যাকটিস করো, সেগুলো বেশি আসার চান্স। ওকে, তাহলে যে 12 দাগের যে ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে যে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 সেক 60 বাই কস 60 হলে এক্সের মান নির্ণয় করো। এখানে দেখো নিচে কত দেওয়া আছে, কস 60 দেওয়া আছে। এই অঙ্কটি কিন্তু তোমাদের বইয়ে আছে কস এক্স 60 দেওয়া আছে, ঠিক আছে। কস এক্স 60 দেওয়া আছে, তো তখন আলাদা মান হবে, কিন্তু জিনিসটা একই রকমভাবে কীভাবে মানগুলো বসাচ্ছি, কীভাবে অঙ্কটা করছি তোমরা একবার লক্ষ্য করে দেখে নাও। বইয়ে কিন্তু তোমাদের এখানে কস এক আছে, কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে কস 60 আছে। যেহেতু এখানে cos 60 আছে সেই অনুযায়ী আমি করছি, ওকে, সেই অনুযায়ী আমি অ্যান্সারটা মেলাচ্ছি। তাহলে কী দেওয়া আছে, তাহলে মান বের করে এই অঙ্কগুলো করার আগে তোমাদের ফার্স্ট বলে দেবো তোমাদের বইয়ের যে 299 পেজের উপরে একটা ছক আছে, সেই ছকটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, নাহলে এই ধরনের অঙ্ক পারবে না, ঠিক আছে। যদি ছক মুখস্থ না থাকে আর কমন না পড়ে, হ্যাঁ কমন না পড়ে, তাহলে তোমরা এই অঙ্কগুলো পারবে না। কারণ ছকটা অবশ্যই তোমাদের মুখস্থ করা জরুরি, মানগুলো মুখস্থ করা জরুরি, ঠিক আছে। যে সাইন 30-এর মান কত, সাইন 45-এর মান কত, এগুলোর মানগুলো তোমাদের মুখস্থ করা অত্যন্ত জরুরি। তো তোমাদের বলবো যে পেজ 299 পেজের যে পেজটা আছে সেটা তোমরা মুখস্থ করে নিও, আর মুখস্থ না করলে বলে টুকলি করে নেবে। তাহলে দেখো অঙ্কটা দেওয়া আছে যে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 সেক 60 বাই কস 60। প্রথমে কি করবো যে এক্স সমান সমান বের করতে বলেছে, যেহেতু তাহলে এক্সের সঙ্গে দেখো তো এই টার্মটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এই টার্মটা সমানের এপারে যদি আমরা নিয়ে আসি তাহলে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে এই টার্মটাকে আমরা কী করলাম, এই জায়গাটায় নিচে ভাগ আকারে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার মান বসাচ্ছি, দেখো যে ট্যান 45-এর মান কত, ট্যান 45 সমান সমান হচ্ছে তোমার কী বলতো 1। তো ট্যান 45-এর মানে 1, আর স্কোয়ার যেহেতু আছে তার জন্য কি স্কোয়ার, মানে 1-এর স্কোয়ার ইন্টু সেক 60, সেক 60-র মান হচ্ছে তোমার 2। নেক্সট সাইন 60 মান হচ্ছে √3/2, কস স্কোয়ার 30, কস 30-র মান হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার তার জন্য √3/2 তার স্কোয়ার, আর কস 60-র মান হবে কত 1/2, ঠিক আছে। এবার দেখো এবার কি পাবো যে 1-এর স্কোয়ার করলে 1 ইন্টু 2 বাই √3/2 ইন্টু √3 তার স্কোয়ার করলে কত 3, আর 2-এর স্কোয়ার করলে 4, তাহলে কি 3/4 ইন্টু হাফ সমান সমান কী পাবো যে 1। তাহলে এই যে নিচের টার্মগুলো আছে সেটা কি উপরে চলে যাবে, তাহলে 1 ইন্টু 2 ইন্টু এই যে নিচের টার্মগুলো 2 ইন্টু 4 ইন্টু 2 বাই 3√3, ওকে। তাহলে উপরে কত পাচ্ছি আমরা গুণ করে, যে 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32/3√3, এটা রেখে দিলে হবে
কিন্তু চেষ্টা করো সবসময় নিচে কিন্তু কোঅর্ডিনেশন আকারে রাখবো, রুটটা রাখবে না। রুটটা যদি না রাখতে হয় তাহলে নিচে, তাহলে কী করতে হবে, উপর নিচে √3 দিয়ে গুণ করব। ওকে, তো উপর নিচে √3 দিয়ে গুণ করলে কী পাবো, 32√3/3 ইন্টু √3 তাহলে এই দুটো √3 পরিবর্তে কি একটা 3 পাবো। তাহলে উপরে পাচ্ছি কত, 32√3 বা নিচে 9। তাহলে এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কিন্তু এই কোশ্চিনটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিনটা কিন্তু আমাদের টেস্ট পেপারে আগের কিন্তু একটা করিয়ে দিয়েছি, জাস্ট সেখানে অন্যভাবে দেওয়া ছিল। কীরকম, যে দুটি কোণ এ ও বি যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে এটা সমান সমান প্রমাণ করো। আর ওখানে এ এবং বি ছিল, এখানে পি কিউ আছে। এটা কিন্তু আমাদের বইয়ের অঙ্ক, আর যেটা দিয়েছিল ওটা কিন্তু ওরা নিজে থেকে দিয়েছিল, ঠিক আছে, এ বি করে। তো এইভাবে আসতে পারে। তো তোমাদের যেটা এটা হচ্ছে, বারবার বলবো যে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তোমরা একদম ভালো করে বুঝে নাও, পারলে মুখস্থ করে নাও এই অঙ্কটা, ঠিক আছে। কারণ এই অঙ্কটা তোমাদের 90% আসার চান্স এই অঙ্কটা। ওকে, তো কিভাবে করছি দেখো, আগে অবশ্য করেছি আগের ক্লাসে, আবার বলছি এই অঙ্কটা, যেহেতু এখানে এর পরিবর্তে পি দেওয়া আছে তার জন্য আমি বলছি অঙ্কটা কীরকম দেওয়া আছে, যে এই পি কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি। ওখানে বলা ছিল পূরক কোণ, আর পূরক কোণ মানে কি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এখানে কী দেওয়া আছে, কোণ পি প্লাস কোণ কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ কিউ সমান কী পাবো, কোণ কিউ সমান পাবো 90 মাইনাস কোণ পি, 90 মাইনাস কোণ পি। তাহলে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে সেটা দেখো, লেফট হ্যান্ড সাইডের কী দেওয়া আছে, যে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, এটা সময় বলেছে সাইন পি প্রমাণ করতে বলেছে। তো এবার দেখো আমরা কি করছি, সাইন পি বাই এই কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি 90 মাইনাস কোণ পি। তো এই টার্মটা লিখেছি 90 মাইনাস কোণ পি ইন্টু মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি। এখানেও কিউ এর পরিবর্তে 90 মাইনাস পি লিখলাম। এবার দেখো আমরা ফর্মুলা কি জানি, যে সাইন পি বাই, এবার দেখো কস 90 মাইনাস পি, অর্থাৎ কস 90 মাইনাস থিটা মানে কি জানি, সাইন থিটা। তাহলে এখানে কস 90 মাইনাস পি এর পরিবর্তে কী লিখতে পারবো, সাইন পি মাইনাস সাইন পি ইন্টু এখানেও কী পাবো, সাইন পি। তাহলে সমান সাইন পি ইন্টু সাইন পি সমান হচ্ছে কি, সাইন পি বাই সাইন পি মানে হচ্ছে 1, আর মাইনাস সাইন পি ইন্টু সাইন পি হচ্ছে সাইন স্কোয়ার পি। তাহলে কী পেলাম, √1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে হচ্ছে কস স্কোয়ার পি, আর √cos স্কোয়ার পি মানে হচ্ছে কস পি। ওকে, কারণ রুট আর স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি কস পি। এটাই আমাদের কী বলতো প্রমাণ করতে বলেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কোশ্চিন। নেক্সট 3 নম্বর কোশ্চিন, হ্যাঁ এখানে 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনটা বলেছে দেখো, এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, একটু জাস্ট তোমাদের ভালো করে একটু লক্ষ্য করে ভালো করে পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে। কি আছে, যে কোনো ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং ত্রিভুজটির দ্বিতীয় কোণটির পরিমাণ হচ্ছে π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ডিগ্রিতে এবং রেডিয়ানে তোমাদের মানটা বের করতে বলেছে। প্রথমে আমরা কি করছি, এই যে 5π/12 যে আছে রেডিয়ানে দেওয়া, সেটাকে আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো ডিগ্রিতে নিয়ে আসলে কী পাবো, যে পায়ের পরিবর্তে 180 লিখবো, আর কাটাকাটি করে করতে পারছি 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটির মান আমরা যদি ষষ্ঠী পদে বের করি, তার দ্বিতীয় কোণের মান হয়ে গেল 15 ডিগ্রি, আর প্রথম কোণের মান দেওয়া আছে কত, 65 ডিগ্রি। এবার বলো আমরা কি জানি, আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, আমরা তৃতীয় কোণটা ধরে নিয়েছি কত, x ডিগ্রি, আর প্রথম কোণে দেওয়া আছে, দ্বিতীয় কোণে দেওয়া আছে। তাহলে x ডিগ্রি সমান সমান কী পাবো, তাহলে x ডিগ্রি এই দুটো যোগ করলে কত, 80 ইজিক্যাল টু কত, 180। বা তাহলে x সমান কত পাচ্ছি, 180 থেকে 80 বাদ মানে কত, 100 ডিগ্রি। তাহলে এটা x এর মান, অর্থাৎ তৃতীয় কোণে আমরা ষষ্ঠী পদ্ধতিতে মান পেলাম কত, 180 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে কি, ষষ্ঠী পদ্ধতি পেলাম, বৃত্তীয় পদ্ধতি বের করতে বলেছে। তা বৃত্তীয় পদ্ধতি বের করতে গেলে কী করতে হবে, যে ষষ্ঠী পদ্ধতি আমরা π/180 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার বৃত্তীয় মান। তাহলে অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে কত, 100 ডিগ্রি, এবং বৃত্তীয় মান কী হবে, 100 গুণিত π/180। অর্থাৎ কোনো কোণের ষষ্ঠিক মানকে যদি আমরা বৃত্তীয় মানে নিয়ে আসতে হয়, তাহলে সেই ষষ্ঠিক কোণটাকে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। গুণ করে যে টার্মটা পাবো সেটি হচ্ছে আমাদের কী বলতো, বৃত্তীয় মান। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা চলে আসি 6 নম্বর সেটে, ঠিক আছে, পেজ 181 6 নম্বর সেটে। এবং 6 নম্বর সেটে অর্থাৎ 6 নম্বর স্কুলের যে 12 দাগের কোশ্চেনগুলো আছে সেগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলো যদি তোমরা পিডিএফ নিতে চাও ম্যাথামেটিক্সের যে 1 মার্ক 2 মার্কের এবং তার সঙ্গে যে ক্লাসগুলো হচ্ছে বড় কোশ্চেনগুলো, সেগুলো বড় কোশ্চেনগুলো সবটা কতটা হবে বলতে পারছি না, তাহলে 1 এবং 2 মার্ক আমার কমপ্লিট আছে। 1 এবং 2 মার্কের কমপ্লিট পিডিএফ নিতে গেলে তোমরা ম্যাথামেটিক্সের 50 টাকা, এবং তার সঙ্গে যদি তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সেরও কিন্তু আমার 1 মার্ক এবং 2 মার্কের পিডিএফ কমপ্লিট করা আছে। যদি সেই পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে? এই নম্বরে যোগাযোগ করো বা ফোন করো, তোমরা এখান থেকে টাকাটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠালে আমি কিন্তু তোমাদের পিডিএফটা 5-6 মিনিটের মধ্যে কিন্তু পিডিএফটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, তাহলে 12 নম্বর কোশ্চেন দেখো, সেট 6 নম্বর স্কুলের 12-1 নম্বর বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় কোণটির মান নির্ণয় করতে বলেছে। বৃত্তীয় কোণের মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেমি দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, যদি ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে তার পরিধি কত পাবো, 2πr। তাহলে 2πr, পায়ের মান আবার কত, 22/7। তাহলে 2 × 22/7 × 28 কাটার কথা বলছি 176 সেমি, ঠিক আছে? 176 সেমি পেলাম। এবার আমরা কি জানি যে 2π রেডিয়ান বৃত্তের কেন্দ্র উৎপন্ন করে যদি কত 176, 5.5 কত করবে সেটা বের করতে বলেছে। তো অতএব দিয়ে লিখবো, অতএব 5.5 সেমি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণের মান হচ্ছে 2π × 5.5/176 রেডিয়ান সমান 2π × 55/176 গুণিত 10 মিটার উঠালে কী পাবো, 10 পাবো। এখানে ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার π/16 রেডিয়ান, ঠিক আছে? π/16 রেডিয়ান। আর এটা বৃত্তীয় পদের মান বের করতে বলেছে, তো বৃত্তীয় পদের মানটা পেয়ে গেলাম π/16। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর কোশ্চেন আমরা এখানে টুকেছি, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনে কিন্তু অলরেডি আগের যে একটু আগে যেটা করলাম ওখানে যে নেক্সট অর্থাৎ 5 নম্বর সেটের 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু সেম অঙ্ক। বললাম না যে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, পারলে মুখস্থ করে নাও। ওকে, এবং নেক্সট এবং লাস্ট কোশ্চেন, আজকের ভিডিও লাস্ট কোশ্চেন 2 নম্বর। লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, এবং তার সঙ্গে পিডিএফ নিলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করতে পারো 8145150357। ওকে, তাহলে অঙ্কটা করি। তাহলে অঙ্কটা কী দেওয়া আছে যে sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 হলে sec⁴ মাইনাস tan⁴ এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের কার মান নির্ণয় করতে বলেছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে এটা। তো দেখো এই টার্মের পরিবর্তে আমরা দেখো লিখতে পারবো sec² তার স্কোয়ার মাইনাস tan² তার স্কোয়ার, কারণ sec থিটা কি, sec² থিটা মানে কি sec⁴ থিটা, আর tan² থিটা তার স্কোয়ার মানে কি tan⁴ থিটা। এবার দেখো এটা আমার একটা ফর্মুলা পাচ্ছি, ফর্মুলা কীরকম ফর্মুলা, যে a² মাইনাস b² ফর্মুলা কি, a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে দেখো তো এর পরিবর্তে কী আছে sec² থিটা, আর বি এর জায়গায় আছে tan² থিটা। তাহলে ফর্মুলা ফেলে কী পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে sec² থিটা প্লাস tan² থিটা, sec² থিটা মাইনাস tan² থিটা। এবার দেখো sec² থিটা প্লাস tan² থিটা মান তো আমরা জানি 13/12, কিন্তু আবার এটাও আমরা জানি যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। এটা হচ্ছে ফর্মুলা তোমাদের, ঠিক আছে? বইয়ে তোমরা দেখে নেবে ফর্মুলাগুলো। তো এটার জন্য আমরা 1, আর এটা টার্ম তোমাদের কোশ্চেনে দেওয়া আছে 13/12, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 13/12। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।